দিকে তাকায় ডাক দিয়া কয় আল্লাহ। বান্দাটা তাকায় ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার দোয়াটারে কবুল করতে একটুকু দেরি করবে না। বলেন তো দেখি, নবীর কথা মিথ্যা না সত্য? নবী বলে ইমানওয়ালা হয়ে যাইও। এ ভাই, সামনে নির্বাচন আইতেছে, দেখবেন কত মেম্বার, কত চেয়ারম্যান, কত সায়েন্স আছে বাড়াইব। আয়া খালি কব দেলাইও, আবার মাঝে মাঝে সালাক টিব দিও না, একটু দেখো। আগের রাত্রে একটা চা খাওয়া কব কি তা চাচা দেখো। এ মেম্বার ও চেয়ারম্যান ও এমপি প্রার্থী ও নেতাওয়ালা ভাই, আরো সে যদি না দেখে, আরো সুওয়ালা যদি না দেখে, দুনিয়া সব মিলিয়া দেখা লাভ নাই, লাভ নাই। যদি মেম্বার হতে চাও, চেয়ারম্যান যদি হতে চাও, নিশি রাত্রিতে উইটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ফইরা ডাক দিয়া কই আল্লাহ, মন চায় জনগণের খেদমত করব, মন চায় জনগণের সেবা করব। আল্লাহ গো কথা দিলাম, চাইল চুরি করবো না, ডাইল চুরি করবো না, গম চুরি করবো না, রিলিফের মাল চুরি করবো না, জনগণের মাল মাইরা খাইমু না, ইনসাফের সাথে মেম্বারি করব, চেয়ারম্যানই করব। আল্লাহর কাছে কায়দা কবুল করালাইও। সারা দুনিয়া যদি চায় মেম্বার হইবি না, আল্লাহ যদি চায় মেম্বার হবে। বলেন তো কাটটা টিকবে? সারা দুনিয়াবাসীর কাছে চাইয়া লাভ নাই। আমার পীর মুর্শিদ চরমুনার পীর রাজাউল করিম দামাত বারাকাতুহুম আলিয়া আমাদেরকে নসিহত করতে গিয়া কয়, শুনো বাবারা, দুনিয়ার সব মানুষ যদি জুতা দিয়া ফিটা, আল্লাহ যদি কয় মাফ করে দিলাম, দুনিয়াবাসীর জুতার বাড়ি আসে যায় না। আল্লাহ না করুক আপনি আমি মরে গেলাম, 3.5 হাত অন্ধকারে কবরের নিচে রাখলো, রাখার পরে দুনিয়ার মানুষগুলি যায় ফুলের তোড়া দেয়, ফুলের মালা কবরে দেয়। আল্লাহ না করুক গুনার কারণে কবরটা জাহান্নাম হয়ে গেল। রহমাতুল লিল আলামিন কা আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রহমাতুল লিল আলামিন কা অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের গর্ত সমূহের মধ্য থেকে, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, কারো জন্য জাহান্নামের ইন্ধন সমূহের মধ্য থেকে একটা ইন্ধন। ও লাল ও উমে বিজয়নগর এলাকার বাবারা, যুবক ভাইয়ারা, বলো তো, তোমারে আমারে কবরে রাখার পরে দুনিয়ার সব যদি কবরে গিয়া সেলুট দেয়, ট্যাং উড়াইয়া একটা লাথি মারে, ফুলের মালা 10টা রাইখা দে, আল্লাহ না করুক আল্লাহ যদি কবরটারে জাহান্নাম বানায়া দেয়, এই সারা দুনিয়ার ফুলের মালা কোনো উপকারে আসবে? কিন্তু উল্টা যদি হয়, আপনি ন্যায়ের পক্ষে থাকার কারণে, সৎ পথে চলার কারণে দুনিয়ার কেউ আপনারে ভালো পাইল না, দুনিয়াবাসী আপনারে ফুলের মালা দিল না, দুনিয়াবাসী আপনারে শুভেচ্ছা স্বাগতম দিল না, আপনি মারা যাওয়ার পর এলাকায় খালি সি 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 করে, কিছু কিছু মানুষ কবরের উপরে জুতা দিয়াও পিটা। কেন হকের পক্ষে ছিলেন? কেন সুদের বিরুদ্ধে কইতেন? কেন ঘুষের বিরুদ্ধে কইতেন? কেন মদের বিরুদ্ধে কথা কইতেন? কেন জুয়ার বিরুদ্ধে কথা কইতেন? কেন সমাজে লুচ্চা দুশ্চরিত্রওয়ালা যুবক যুবতীদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে কেন বক্তব্য দিতেন? এই জন্য গ্রামবাসী মিলিয়া কবরে গিয়া জুতা দিয়া ফিডা। আল্লাহ যদি ডাক দেয়া কয় বান্দার কবরটারে মাফ করে দিলাম, জান্নাতি বানায় দিলাম, বলেন তো দেখি সারা দেশের জুতার বাড়ি আমার কিছু আসে যায়? কেন আল্লাহ যদি কবুল কইরা লয়, দুনিয়ার জুতার বাড়ি কিছু আসে যায় না। আল্লাহ যদি কবুল না করে রে যুবক ভাই, দুনিয়ার ফুলের মালা 1 সুতা উপকারে আসবে না। আল্লাহ যে দোয়াটা কবুল করে কেমনে তোমাদেরকে বুঝাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা শাসন করাইছে 4 জন বাদশা দিয়া। সারা দুনিয়ার বাদশা আছেন, তাদের মধ্য থেকে একজন বাদশা আছেন যার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারাটা দুনিয়ার বাদশা সুবহানাল্লাহ কইতেন না?
শুধু বিজয়নগর আর মন্নানঘাট আর লক্ষ্মীপুর এলাকা না, জামালগঞ্জ বাংলাদেশ না, বলা হয় তামাম পৃথিবী, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সারাটা দুনিয়া বাদশাহী করেছে একটা সিংহাসনে বসে, একটা আংটির মাধ্যম করে। যেই ব্যক্তিটা, উনি হলো পয়গম্বর সুলাইমান। সারাটা দুনিয়ার রাজত্ব চালাইছে। মুফাসসিরিনে কেরাম কয়, সারাটা দুনিয়া রাজত্ব চালাইতে গিয়ে একটা প্রাণীর উপরও বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? একজন মেম্বার হইলে তো দেখা যাক কত মানুষ 5 বছর পরে যদি কয়, ভাই সাহেব, বুঝছি তোরে বুট দিলে যে কেউ বেড়িতে করবে, 5 বছর যারা করছিস, সামনে আর ফাঁস করায় না, কেরে 5 বছরে বুঝ জ্বালাইছে। কথা বুঝতেছেন কিনা জানি না, আমার কষ্ট পাইতেছেন না? আবার কষ্ট পাইতেছেন? মানে আপনার এলাকাত নাই, বাংলাদেশের কথা কইতেছি। একটা মেম্বার যদি 5 বছর পরে কইছে আর আতলারাই লাগতো না, বুঝছি 5 বছরে তোর বাড়িতে একটা রিলিফের মালে লেগে যাইতে 10 জোড়া জুতা শেষ করছি, 10 জোড়া জুতার টিহা দিয়ে একটা রিলিফের কাঠ কিনে নিয়ে যাইত। এক মুরব্বীর কথা এটা হুন্না করেছে, আধা ফুটা আমরা ওয়াক্তারা কিন্তু মন করা কিছু কই না, চেষ্টা করি কথাটা একটু যাচাই বাছাই। এক মুরব্বী তো একদিন দুঃখ প্রকাশ করেছে, কোন আহমদি সাহেব এই মেম্বারের বাড়িতে একটা টিউবওয়েল দিব, কইছে আমার বাড়ির টিউবওয়েল নাই, ফাঁস করার আগে কইছে যদি ফাঁস করে একটা টিউবওয়েল দিব। 5টা বছর হের বাড়িতে গেছি আইছি, জুতা যে কয়জন নষ্ট করছি নিজেও কই দিতাম না। হে লাস্টে মজা করি কথা রাখো, এই জুতাটি যদি না কইরা জুতার টিহা দিয়ে দল করতাম, একটা টিউবওয়েল বয়া নিয়ে যাইত, আসলে বয়া নিয়ে যাইত। আমার বাড়ির যে টিউবওয়েলটা, যেটা দিয়ে 12 মাস পানি তুলি, একটা মোটর আছে আর একটা টিউবওয়েল আছে, মাত্র 8 ফুট, লোয়ার 5 দিয়ে লইয়া 9 ফুট, 9 ফুট 5-এর দামই আর কত। যে জুতারি নষ্ট করছে আমি হিসাব করছি আসলে কিনন যাইত। মানে আমার বাসা বাড়ি আছে বর্ডারে তো বালু এলাকা, 5-7 ফুট নিচে গেলে সুন্দর, গেলে আয়রন থাকে আর খেয়ে দেয়। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা হওয়ার পরে সিংহাসনের মাঝে বৈশা সারাটা দুনিয়া পরিচালনা করে দেখে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সুলাইমান নবী তখন বিবাহ করে নাই। এমপি মন্ত্রী বাদশাহ যারা আছে ডাক দেয়া কয়, নবী বিয়া লইতেন না? দেখেন ইয়াং জেনারেশন যদি কোনো মেম্বার চেয়ারম্যান এর সবাই জামাই বানায়লা, যে দেখো জামাই আইতাছে, মানে একটা ডাক দেয় আর কি, যাতে একটা রিলিফের মাল পায়। এমপি মন্ত্রীরা কয়, আমাদের বাদশা মহোদয় বিবাহ নিবেন না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, ইনশাআল্লাহ বিবাহ নিব, তবে কথা আছে। যেমন আমরা যদি বিবাহ নিতাম যাই, কথা আছে কি, আমার চাইতে বড় লোক হইত, এটা হলো কথা 1 নাম্বার। মানে আমরা তাকি ফেনারবাগ মেয়ের বাইরে যেন জামালগঞ্জ যাইলে মেয়েরে কোনো কারণবশত সারলে যাতে গাড্ডা ধরে লটকানো রাখতে হয়, মানে সবার নজর আমার চাইতে বড়টা হইতো। এটা চিন্তা করে না, আমার চাইতে বড়টা হইলে কিছু হইলে লটকে লাইব, এই চিন্তাটা করে না, খালি তো আমার সাথে ব্যবহার বাড়িটা বড় লোক হইতো একটু, পরে ব্যবহার বাড়িটা বড় লোক দেখা করে। আপনার এলাকাত না, আমার বাড়ি মদন, আমার গ্রামের এলাকার কথা কইতেছি, বড় দিকে করে, পরে 19 তো 20 হইলে মেয়ের বাড়ি মানুষ গাড়ো লটকা, কেউ মনে নাই। পরে কই রে কেন নাম এলাকাটা বিয়ে করে দাদা, আমরা লটকাই দিলাম। আল্লাহর হস্তে ভাই এই সমস্ত থেকে সাবধান। কষ্ট পাইতেছেন আপনারা? তো কইবেন এইটা কিতাব আছে, ইনশাআল্লাহ পাইবেন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বিবাহ করব ইনশাআল্লাহ, তবে আমার পক্ষ থেকে প্রস্তাব, আমি যে মেয়েটাকে বিবাহ করব ওই মেয়ের যেন কয়েকটা গুণ থাকে, তার মধ্য থেকে 4টা গুণ থাকে। 1 নাম্বার গুণ হলো ঈমান থাকতো, ঈমানদার। যে মেয়েটাকে আমি বিবাহ করব ওই মেয়েটা যেন ঈমানওয়ালা হয়। বলেন তো, যার সিনায় ঈমান আছে ওই ব্যক্তিরা কি নামাজ ছাড়তে পারে? যে আল্লাহরে বিশ্বাস করে সে সুদ খাইতে পারে না, কারণ বলেন তো সুদ খাওয়ার জন্য নিষেধ করছে কে? পয়গম্বর সুলাইমান বলে, ও আমার মন্ত্রী পরিষদ,
যেহেতু আমারে বলছো আমি বিবাহ করব কিনা, বলে দিলাম করব। আমার জন্য পাত্রী দেখো সারা দেশ, অসুবিধা নাই। আমার জন্য যেই পাত্রীটা দেখবা ওই পাত্রীর যেন 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান থাকে। ও আমার মন্ত্রী পরিষদ, যেই মেয়েটারে দেখবা ওই মেয়েটার মাঝে লক্ষ্য করবা পর্দা কতটুকু আছে, নেক আমল কতটুকু আছে। মেয়েটা যেন নেক আমলওয়ালা হয়, মেয়েটা যেন তাহাজ্জুদ গুজারওয়ালা হয়, ধর্মীয় জ্ঞান যেন তার থাকে। বলেন তো নেককার আল্লাহওয়ালা একজন মহিলা কোনদিন জিনার কাজে লিপ্ত হইব না? না না, কারণ ওই মহিলার অন্তরে ভয় আছে আমার আল্লাহর। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কোন, ও আমার মন্ত্রী পরিষদ, 3 নম্বরে দেখবা ওই মেয়েটা বংশটা ভালো আছে কিনা, ভালো বংশের মেয়ে লাগবো। 4 নম্বরে দেখবা ওই মেয়ের গায়ের রংটা উত্তম কিনা, সুন্দর কিনা, অপরূপ সুন্দরী লাগবো। 4টা গুণ যদি পাও, বইল আমি পয়গম্বর সুলাইমান বিবাহের জন্য প্রস্তুত। আমরাও কিন্তু হুতানের বিয়া করাই আগে কইছি না, আমার বাড়ির সাথে আমার বের বাড়ির বড় লোক থাকতো, দিন ইসলাম ইমান পর্দা কোরআনের জ্ঞান আছে কিনা যাচাই তো করি না। জানি না আপনারা কোনটা করেন, আমি আমার এলাকার কথা বুঝতেছি আর কি। এই তো গাছেও নাই। আল্লাহর হস্তে 2টা পায়ে 2টা কই, জান্নাতি ফ্যামিলি যদি চান, কমসে কম পর্দাশীল একজন মেয়েরে নিজের ছেলে দিয়া নিজেই দুষ্কি, যারা বিবাহ করেন নাই যারা করবেন, একজন পর্দাশীল কোরআনওয়ালা নামাজি মেয়ে দিকা বিবাহ কইরেন। দুনিয়াটাও জান্নাতি হবে, আখেরাটাও জান্নাতি হবে, দুনিয়াটা শান্তির স্থান হবে। আর এই রাস্তা টিকটকের মেয়েরা রায় না, আমি যদি জুতা ফিটা করে যাই বলে বেটা, কারণ বিড়িতে একটারে দিয়ে অভ্যাস না, বুঝেন না? করতে যেতে যারা টিকটক চালায় এরা বুঝে, কারণ এরা তো আস্থা টিম লই আসলে, আস্থা টিম। তুমি তো আল্লাহ একবার আঞ্জরে ধরে ওই তো না তো। আল্লাহ আমাদেরকে সৎ পথে ইমানওয়ালা হিসেবে কবুল করো বলে আমিন। কষ্ট হইতেছেন মাফ করে দিয়েন, আমি তো ওয়াজ করি না, কেরা জানি বাজে বাজে আইতেছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর সুলাইমান সংসদের ভিতরে আইন পাশ করে দিছে, তোমরা দেখো সারা দেশে তালাশ করো। তালাশ করতে 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 সারা দেশে আলান। এমপি মন্ত্রীরা ভিআইপি লেভেলের মেয়েদের প্রস্তাব আনে, পছন্দ হয় না। উল্লেখ করা হয় ভালো ভালো বংশের মেয়েদের প্রস্তাব আনে, পছন্দ হয় না। যারা বাংলা পড়েন ঘটনাটা পাইবেন, কোরআনের শ্রেষ্ঠ কাহিনী বইয়ের মাঝে ঘটনাটা পাইবেন, পয়রা নিয়েন, অসুবিধা নাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর মুসার কাছে, পয়গম্বর সুলাইমানের কাছে যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আনে, দেখে ইমান নাই, দিনদারি নাই, নেক আমল নাই, বংশবালা, কোটিপতি, রূপে গুণের অভাব নাই, কিন্তু কোনো না কোনো একটা গুণ নাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওই আওয়াজটা যাইতে 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 দেশের একদম বর্ডার নদীর পাড়ে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম জালোপাড়া। ওই জালোপাড়ার মানুষের কানো এলান চলে গেছে, জাননি আমাদের বাদশা মহোদয় সুলাইমান বিবাহ করবে, পাত্রী পাচ্ছে না, 4টা গুণওয়ালা একজন পাত্রী লাগে। বলেন তো সব কিছুর মালিক কে? ঘুমায় গেছেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন না সব কিছুর মালিক কে? এলানটা যখন জালোপাড়ায় চলে যায়, পয়গম্বরের এলানটা জালোপাড়ায় যাওয়ার পর জালোপাড়ার একজন মেয়ে, জালোর একমাত্র একটা কন্যা সন্তান, মেয়েটা এলানটা শুনছে পয়গম্বর বিবাহ করবে, পাত্রী পাচ্ছে না, 4টা গুণ লাগে, ইমান লাগে, নেক আমল লাগে, বংশ ভালো লাগে, রূপে গুণে ভালো হওয়া লাগে। জালোর মেয়েটা চিন্তা করে দেখলো, আমি আমার আল্লাহরে 100 বিশ্বাস করি,
আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি 100 বিশ্বাস আছে। আমি সাধ্যমতো নেক আমলও করি, নিজের দিকে তাকায় দেখে আল্লাহর রূপে গুণে কম দেয় নাই, ভালোই দিছে। অভাব শুধু একটাই, আমার বংশটা ভালো না, বংশটা জালো। 3টা গুণ আছে, একটা নাই। বলেন তো আল্লাহর কাছে টাকাওয়ালার দাম বেশি না ঈমানওয়ালার? বুঝেন নাই আমার কথা? বলেন তো আল্লাহর কাছে টাকাওয়ালা ক্ষমতাওয়ালার দাম বেশি না ঈমানওয়ালার? মেয়েটা সারাটা দিন চিন্তা করলো, সন্ধ্যা বেলায় মায়ের সাথে মাথা বিলি দেয়। মারি ডাক দিয়া কই, মা বলো, আমি যদি নবী সুলাইমানের কাছে যদি আমার বিবাহ হয়, নবী সুলাইমানের খেদমত করব, আল্লাহর গোলামি করব, হাসরের ময়দানে নবী সুলাইমানের হাতে ধরে তুমি মা আর বাবারে লইয়া আল্লাহর জান্নাতে গেলে কেমন হবে? মেয়েটা তার মারে কয়, মা বলো তো কেমন হবে? আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, সিরা কেতার তলে শুইয়া রাজপ্রাসাদের স্বপ্ন দেখে। মাটা মেয়ের মাথায় একটা তাপ্পর দিয়া কয়, মাথায় ভূত ঢুকছে, পাগলামি আসছে। কই জালো পাড়ার জালোর মেয়ে, আর কই নবী ইবনে নবী, সারা দুনিয়ার বাদশাহ, এত বড় স্বপ্ন দেখাটা বুকামি। আমার কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের অন্তরে কি আছে না আছে কে জানে? অন্তর্যামী একমাত্র পীর বাবারাও কিন্তু জানে। জানে তো। কত পীর বাবার এলাকাতে এই যে লোহাটা দিয়ে ফাটটা যদি তোর জমিন না দিই ফুইরে যাইব। পীর বাবারা যদি একটা জুতাতে বাড়ি দেয়া কইন, তোর জুতাটা বাড়ি না দিলে তুই মরে যাইলে পরে হ্যাঁ ওইটা তো আমি কোনো নাত পাইছি না। এই সমস্ত পুরা শিরকি আকীদা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও বলে আমিন। কষ্ট পাইতেছেন? যারা কষ্ট পাইতেছেন মাফ করে দিন। আপনার বাবার বিরুদ্ধে তো কইছি, আপনারা না, আবার যারা কষ্ট পায় হেরা। মেয়েটা মায়ের কথাটা শোনার পরে কষ্ট পাইল। রাত্র যখন গভীর হয়ে গেল, মেয়েটা সারা রাত ঘুমায় না। যাই নামাজটা জমিনের মাঝে বিছায় দিছে, কন্যা সুবহানাল্লাহ। সারা রাত চোখে ঘুম নাই। যাই নামাজটা জমিনের মাঝে বিছায়া সেজদায় পড়ে আসমানের মালিক রে ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, আমি তো ইচ্ছা করে জালো ফারায় জালোর মেয়ের জন্ম নেই নাই, জালোর ঘরে তো আমি জন্ম নেই নাই। আল্লাহ তুমি না আমারে পাঠাইছো। আল্লাহ গো, ইমান দিলা, নেক আমল করার তৌফিক দিলা, তোমার উপরে ইমান রাখার তৌফিক দিলা, আল্লাহর রূপে গুণে ভালোই দিলা, কেন আমার বংশটা ভালো দিলা না? যদি ভালো বংশে আমার জন্ম হতো, আমি সুলাইমান নবীর কাছে দরখাস্ত পাঠাইতাম, সুলাইমান নবী আমার দরখাস্তটা কবুল করত, আমি নবীর খেদমত করতাম, তোমার গোলামি করতাম। আল্লাহ হাসরের ময়দানে যেই দিন সব মানুষগুলি ইয়া নাফসি বলে চিল্লানি দিবে, সেই দিন আমি পয়গম্বর সুলাইমান নবীর হাতে ধরে তোমার জান্নাতের ভিতরে ঢুকতাম, মনের তামান্না। আল্লাহ গো, আমারে কেন ভালো বংশে জন্ম দিলা না? বলেন তো, সারা রাত মেয়েটা ঘুমায় নাই, শুধু যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে। দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? দুনিয়ার কেউ কিন্তু দেখে না। একজন দেখে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সারা রাত আল্লাহর বান্দিরা একটা সেকেন্ড ঘুমায় নাই, যাই নামাজে পড়ে সেজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ মনের বড় তামান্না, নবী সুলাইমানের কাছে বিবাহ হবে, সুলাইমান নবীর খেদমত করব, আল্লাহ তোমার গোলামি করব, হাসরের ময়দানে সুলাইমান নবীর হাতে হাত রাইখা তোমার জান্নাতের ভিতরে ঢুকবো। ও মালিক, মনের বড় তামান্না, তবে দুঃখ হলো এটাই, কেন আমারে গরিবের গড়ে জালো পাড়ায় কেন জন্ম দিলা?
যদি আমার জন্মটা ভিআইপি কোনো লোকের বাড়িতে হতো, কোনো লোকের ঘরে হতো, প্রস্তাবটা দিলেই তো গ্রহণ করতো। আল্লাহ আমারে কেন গরিব বানাইলা? সারা রাত কাঁদছে। বলেন তো একটা বান্দা সারা রাত কাঁদছে, ওই কান্নাটা কি আমার আল্লাহ দেখে নাই? রহমাতুল লিল আলামিন কো আমার ইমানওয়ালা নেকামুলের চোখের পানির তো দাম, আমার একটা উম্মতের চোখের পানির তো দাম। আমার উম্মতের এক ফোঁটা চোখের পানি বাহির হতে দেরি হয়, আমার উম্মতের ঈমানওয়ালা নেক আমলওয়ালার চোখের পানিটা চোখ থেকে বাহির হতে দেরি হয়। তার দরখাস্তটা আরো সে কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। আল্লাহর বান্দিটার ভিতরে তুই ঈমান আছে, নেক আমল আছে। সারা রাত কাছে যখন সকাল হলো, তাকে কে যেন গাইবে আওয়াজ দিয়ে ডাক দিয়ে কয়, তুমি গরিবের সন্তান হয়েছো, কি হইছে? তোমারও তো স্বাধীনতা আছে, বিবাহের প্রস্তাব দিয়া দেও। সুবহানাল্লাহ কইতেন না? কে যেন দৃশ্য থেকে ডাক দিয়া কয়, তোমারও তো বিবাহের প্রস্তাব দেওয়ার স্বাধীনতা আছে, দিয়া দেও। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দিটা সারা রাত ঘুমায় নাই। একটা কলম, একটা সাদা কাগজ হাতের মাঝে নিয়ে লম্বা একটা চিঠি লেখছে। চিঠির উপরে লেখছে, পয়গম্বর মনের তামান্না আপনার স্ত্রী হব, দুনিয়ায় আপনার খেদমত করব, আল্লাহর গোলামি করব, হাসরের ময়দানে আপনার হাতে দড়ে দড়ে আল্লাহর জান্নাতি যাব, মনের তামান্না। ও নবী আমার, আপনি 4টা শর্ত দিয়েছেন, 3টা আমার কাছে আছে, 4 নাম্বারটা নাই। আমার বংশটা জালো ভালো বংশের আমি না। ও নবী আমার, যদি মন চায় অদমের মনের খাহেশটা পুরা করতেন, অদমের মনের তামান্নাটা পুরা করতেন, দরখাস্ত দিয়া দিলাম, দরখাস্তটা গ্রহণ করে নিয়ে। কত ভিআইপি লেভেলের বাড়ি দেখে চিঠি আইছে, দরখাস্ত আইছে, কি কন একটা হইছে না। জালো ভারত আইলে কি হইব? আপনারা কি কন? আপনি একটু মনে করেন আপনি 10,000 টাকার মালিক, আপনার ছেলেরে কি ফহিরে বাড়ির বিয়ে করাইবেন? আর এমন বাড়ির যে বিয়ে করাইতাম যার পরিচয়ই নাই। ফোন দে, বেওয়াই কি আমার স্যারের বিয়ে করে দেবো? আরে এটা মানুষ তো বাদ পায় না, বাদ পায় না, এটা মানুষ, এই তারে দিয়ে করে লাভ আছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনারা কষ্ট লাগতেছে? কার কার কষ্ট লাগে না? আল্লাহর জন্য কারা বসে থাকবেন? হাত উঠান তো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করো বলে আমিন। আমরা যারা হাত উঠাইছি, আমরা যাদের মা নাই বাবা নাই, আল্লাহ দয়া করে তাদের কবর জান্নাত বানাও বলে আমিন। কষ্ট পাইছেন দোয়াটা? আল্লাহ কবুল করো, বলেন না আরেকবার আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, লাগতো না, আমি আমার মেফি যাইতেছি, আমার সব খেয়াল আছে। পয়গম্বর সুলাইমানের সংসদের ভিতরে মেয়েটা চিঠিটা লিখা আল্লাহর রহমতে ফাটায়া দিছে, কন্যা সুবহানাল্লাহ। পরিষদ বর্গ বসছে, কে যেন একটা চিঠি আইনা ক নবী আইছে। পাশে মন্ত্রীরা কয় দে দেখি কইতে আইছে, দে। কুল্লা ডাক দেয়া কয় নবী কাম হইছে, কাম হইছে। কিতা? এতদিন কত ভিআইপি লেভেলের বাড়ি থেকে প্রস্তাব আনছি, ওই নাই, আজকে ওইব। একেবারে জাগা মতো আইছে। কি হইছে? সব ইজ্জত সম্মান মান সব জালো ফারাই গেছে। কি ব্যাপার? কি নেন দেখেন, হইতো না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বর চিঠিটারে হাতের মাঝে লইয়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। পয়গম্বরের মন চায় গ্রহণ করে নিবে, মন্ত্রীরা কয় ওহন তো বই, ওহন হইতো না। টিটকারি আর কি, একটা বুঝলাম না যে নামাজও গেলে নামাজ নতুন নতুন নামাজ সব কয় নবী ওহন হইব।
মানুষ হিসাবে চিঠিটারে হাতের মাঝে লইয়া করতাম না কি তো মানুষ তো কি কর নবীরা মানুষ না ফেরেশতা নবীরা মানুষ না ফেরেশতা হ্যাঁ আর পিছনেরা কয় না কোন না নবীরা মানুষ না ফেরেশতা বর্তমানে একটা ফেতনা আছে ফেতনাটা হুজুর আছে কইয়ালাই ওন আগেকার জমানায় আবু জাহেল তারা মনে করতো আমরা মুহাম্মদ মানুষ নবী না আবু জাহেল তারা কইতো আমরা মুহাম্মদ মানুষ নবী না আর বর্তমানে যারা এরা কয় আমরা নবী মানুষ না হুজুর তো আছে কথাটা পরে যাই না এটা অনেক লম্বা আলোচনা বলেন তো আমাদের নবীগণ মানুষ কি না পয়গম্বর সুলাইমান মানুষ হিসাবে চিঠিটারে হাত থেকে ফালায়া লইলাম না বলেন তো মেয়েটা যে সারা রাত কাঁদছে কাদার বিনিময়ে আল্লাহর কাছে আছে না নাই আল্লাহর কাছে সারা রাত কায়দা কবুল করায় লাইছে কন্যা সুবহানাল্লাহ নবী কয় চিঠি রেখে দিলাম বিবাহ নিব না পয়গম্বর তার খাদিম রে কয় কাছে যখন আসছে বলে রাখ আমার আংটিটা তোর হাতে রাখ আমি বাথরুমে গেলাম পয়গম্বর আংটিটারে হাতে দিয়া বাথরুমে গেল এমন সময় দুষ্ট একটা জিন্নাত পয়গম্বর সুলাইমানের সুরত দইরা সামনে আয়েশা কয় আংটিটা আমার হাতে দে আংটির মুজিজা ছিল আংটিটা যার কাছে সে সারাটা দুনিয়ার বাদশা জিন্নাতটা আংটিটা হাতে লইয়া নিজের হাতে আংটিটা লাগায় দিল পয়গম্বরের সিংহাসনের মাঝে বসে গেছে সারা দুনিয়াবাসী দেখে এখন আসল সুলাইমান সংসদে আছে বলেন তো আসল না নকল আসল সুলাইমান বাথরুমে আছে বাথরুম থেকে আয়েশা দেখে খাদিম নাই আংটি নাই তাকায় দেখে সংসদের মাঝে ইন্নালিল্লাহ খেয়ে যেন আমার সুরত ধরে বসে রইল ডাক দিয়া কয় দেশবাসীরা ওই যে সংসদের মাঝে বসছে এইটা মানুষ না এইটা একটা জিন্নাত এইটা নকল সুলাইমান আমি হলাম আসল সুলাইমান নকল সুলাইমান জিন্নাতে ডাক দিয়া কয় ও আমার প্রশাসনিক ভাইরা আমার দেশটারে ধ্বংস করার আমার দেশটারে নষ্ট করার জন্য এ নবী সুলাইমানের রূপ ধারণ কইরা আসছে আমার দেশটারে নষ্ট করতো তোমরা কি পারো না হালকা একটু বাইজ দিয়া দিতে হালকা বেশি না জানে মাইরো না কারণ জানে মারলে আল্লাহর আদালতে আমি কুনি হয়ে দাঁড়াইতে পারবো না প্রশাসনিক যারা ছিল মোটামুটি ভালো একটা আঘাত একটা প্রহার তারে করলো করার পরে নকল সুলাইমান ডাক দিয়ে কয় যাও আদা মরা বডি ডারে আমার দেশের একদম বর্ডার নদীর পাড়ে নিয়ে যাও নদীর পাড়ে ফেলে আসো যদি আল্লাহ বাঁচায় তো বাঁচায় দিবে মরে গেলে কমসে কম আমি তো বেঁচে যাইব আমি তো আর মারছি না আমি বেঁচে যাইব কিতাবের মাঝে উল্লেখ করা হয় সুলাইমান নবীর কাঁধে কইরা যারা লইয়া যায় ওই মানুষগুলি ডাক দিয়ে কই আমাদের মন বলে আসু সুলাইমান আপনি কিন্তু কি করবো আপনার হাতে তো আংটি নাই আংটি যার ক্ষমতা তার আংটি আছে তার হাতে ক্ষমতা তার হাতে আংটি আপনার হাতে নাই ক্ষমতা তো আপনার নাই আপনার হাতে আংটি নাই যান এরপর আমরা একটু দয়া করলাম আপনারে আমরা জানে মারবো না আপনারে আমরা নদীর পারে রাইকা গেলাম যদি আপনি আসল নবী হন সুলাইমান হন আপনারে আপনার আল্লাহ বাঁচাবে বলেন তো বান্দা যত বিপদেই পড়ুক বিপদ থেকে কে বাঁচাবে বুঝেন না আমার কথা বলেন না বান্দা যত মুসিবতেই পড়ুক মুসিবত থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি আমাদের সবার প্রতি তোমার রহমত আর বরকত রাখো বলে আমিন হে যুবক ভাই দুনিয়ার মানুষ যদি আঘাত করে ওই আঘাত থেকে সাহায্য পাওয়ার পথ আছে আঘাত থেকে বাঁচার পথ আছে কিন্তু আল্লাহ না করুক অন্ধকার কবরে যদি প্রহার শুরু হয় আঘাত শুরু হয় আগুন শুরু হয় বলেন তো দেখি কবরের আযাব থেকে বাঁচানোর মতন দুনিয়ার কেউ আছে এ যুবক ভাই বলেন তো কবরে যে আযাব হয় মিথ্যা না সত্য সংক্ষেপে 1-2 মিনিট আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই পরে ঘটনায় আসি কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বরের
আমলে নয়, সাহাবাদের আমলে নয়, ওলি তাবিদের আমলের একটা ঘটনা। আল্লাহর ওলি আবুল হাসান বলে, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম, এক রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে দূর, বহু দূর চলে গেলাম, একটা কবরের পাশে গিয়ে দাঁড়াইলাম। কবরের ভিতরের কবরের উপরের মাটিটা আমি দাঁড়ানোর সাথে সাথে সরে গেল। সরার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে আগুন বাহির হয়, আগুন দাও দাও করে জ্বলছে। আমি চিন্তা করলাম কি জানি আগুন নিয়ে আমার জ্বালালো। এমন সময় কবরের ভিতর থেকে কে যেন আমারে ডাক দেয়া কয়, আবুল হাসান, এই আগুনটা তোমার জন্য না, তোমার জন্য না, আগুনটা আমি জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে। আবুল হাসান 6টা মাস হয়ে গেল কবরে আসলাম, কবরের আগুনটা আমি আর সহ্য করতে পারতেছি না। আবুল হাসান পারবা কি আমার একটু উপকার করতাম? আবুল হাসান বলে, কেমনে? বলে, আবুল হাসান, দুনিয়ায় আমি কোনো নেককার সন্তান রেখে আসি নাই, আমি কোনো আল্লাহওয়ালা সন্তান, ভালো সন্তান রেখে আসি নাই, একটা মাত্র মেয়ে সন্তান রেখে আসলাম, এটাও আবার বাজারে। আবুল হাসান, যদি পারো আমার মেয়েটারে বইলো, মেয়েটা যেন জিনার কাজ বন্ধ করে দেয়, দেহ ব্যবসার কাজ বন্ধ করে দেয়। হুজুর আছে পরবর্তীতে যাই না নিন রহমাতুল্লিল আলামিন বলে, এক তো নিজের গুনার কারণে কবরে আযাব হয়, ওই সাথে সন্তানরা যারা দুনিয়ায় আছে, সন্তানরা যদি, আত্মীয় স্বজনরা যদি গুনাহ করে, এই গুনার জন্য অন্ধকার কবরে বাবা মায়েরা কবরে আযাব হয়। ও হাসান, যদি পারো আমার মেয়েটারে বইল, সে যেন গুনাহ ছাইরা দে, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার জন্য দোয়া করে। আমি যেগুলি সম্পদ দুনিয়ায় রাইখা আসলাম, তা থেকে যতটুকু পারে আমার জন্য যেন সদকা করে। আবুল হাসান বলে, মেয়েটারে খুঁজতে লাগলাম, দীর্ঘ 5-6 দিন পরে দেখলাম দিজলা নদীর মাঝে মেয়েটা উলঙ্গ অবস্থায় গোসল করে। ডাক দিয়া বললাম, মা, তোমার বাবার নাম অমুক? বলে, হা। তোমার বাবা মরে গেল? বলে, হা। ও মা, দেখছি তোমার বাবা জাহান্নামের আগুনের মাঝে জ্বলে। মেয়েটা ডাক দিয়া কয়, আমার কি আসে যায়? এ মা, তোমার বাবা বলছে গুনাহ ছাইরা দাও, বলে এটা আমার স্বাধীনতা। মারে, তোমার বাবাই বলছে যতটুকু পারো বাবার জন্য সদকা করো, ভিক্ষা মাগার জায়গা পান নাই। ও আবুল হাসান, আসছো খালি হাতে ফিরে লাভ নাই, হাত পাতো বাবার জন্য দিয়া দে। কিতাবের মাঝে ফাজাইলে আমলের মাঝে উল্লেখ করা হয়, মেয়েটা নদী থেকে এক মুষ্টি পানি হাতে লইয়া আল্লাহর ওলির চেহারার মাঝে একটা ডিল মারছে। ডাক দিয়া কয়, যাও, ওই পানিটা আমার বাবার জন্য সদকা দিয়া দিলাম। আবুল হাসানকে আমি চলে গেলাম, মনটা বড় বেজার, এমন পাশান সন্তান দুনিয়ায় পাইলাম না। বাবা জাহান্নামে, একটু দয়া লাগলো না, মায়া লাগলো না, দান খয়রাতও করলো না। আল্লাহর ওলি কয়, জানো, দীর্ঘ কয়েকদিন পর আমি ওই রাস্তা দিয়া স্বপ্ন যুগে হাঁটতে লাগলাম, আগের কবরস্থানের পাশে আইসা আমি দাঁড়ানোর পরে দেখলাম কবরের মাটিটা সরে গেল। অন্যদিন দেখছিলাম আগুন, আজকে আর আগুন দেখা যায় না। আমি দেখতেছি ওই কবরের ভিতর দেখে জান্নাতের সুঘ্রাণ বাহিরে হচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, এই কবরটা তো সেই কবর যেই কবরের ভিতর থেকে আগুন বাহির হয়েছিল। কবরের ভিতরে একটা মুরব্বি ছিল, আগুন জ্বলছিল। ডাক দিয়া দেখলাম মুরব্বি আগুনে নাই, জান্নাতি চাদর গায়ে দিয়া নাকটাই না ঘুমায়। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিলাম, মুরব্বি চাচা, আপনি না জাহান্নামে ছিলেন, জান্নাতি কেমনে হলেন? বলে, হাসান, তোমার উসিলাই তো হলাম। বলে, কেমনে? বলে, তুমি কি আমার মেয়েটারে গুনাহ ছাড়ার জন্য বলো নাই? বলে, বলছিলাম। আমার মেয়ে তো গুনাহ ছাইরা দিছে। না, গুনাহ ছাড়ে নাই। গুনাহ ছাইরা দিছে। তুমি কি আমার মেয়েটারে সদকা করার জন্য বলো নাই? বলে, বলছিলাম। আমার মেয়ে তো সদকা করছে। বলে, না, আপনার মেয়ে কিচ্ছু সদকা করে নাই। কেন হাসান, কেন? আমার মেয়েটা কি এক মুষ্টি পানি হাতে লইয়া ডিল মারে নাই? বলে, ডিল মারছে, সদকা তো করে নাই। বলে, হাসান, তোমার কাছে ডিল মারা হতে পারে, দুনিয়াবাসীর কাছে ডিল মারা হতে পারে, তোমার
আমার চেহারায় এক মুষ্টি পানি ডিল মারছিল। জানুনি রে হাসান, ওই এক মুষ্টি পানির একটা ফুটা পানি জমিনের এমন একটা জায়গায় গিয়ে পড়ে গেছে, যেই জায়গায় ছোট্ট একটা প্রাণী এক ফুটা পানির জন্য জীবন যায় 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 পরিস্থিতি। ওই পানিটা পাওয়ার পরে পানিটা পান করিয়া নিজের জীবনটারে ফিরে পাইছে। প্রাণীটা আকাশের দিকে তাকায় দোয়া করেছে, আল্লাহ, যার এক ফুটা পানির বিনিময়ে আমি আমার জীবনটারে ফিরে পাইলাম, তারে মাফ করে দাও, হেদায়েত দিয়ে দাও। জানো হাসান, ওই প্রাণীটার দোয়ার বদৌলতে আমার মেয়েটা এখন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। হাসান জানো, ওই প্রাণীটা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, যার এক ফুটা পানির বিনিময়ে আমি আমার জীবনটারে ফিরে পাইলাম, তার বংশের মুরব্বীদের কবরের আযাব বন্ধ করে দাও। হাসান জানো, এক মুষ্টি পানির সদকার বিনিময়ে এক ফুটা পানি পাইয়া দোয়া করেছিল। দোয়ার বদৌলতে শুধু আমি একা না, আমার বংশের 70টা জাহান্নামীর কবর আল্লাহ জান্নাত বানায়া দিছে। বলেন তো, এক মুষ্টি পানি দিলে যদি আল্লাহ এত প্রতিদান দিতে পারে, 2000 টাকা আল্লাহর গড়ে দিলে আল্লাহ কি পারে না 2000 টাকার বিনিময়ে যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবার কবর জান্নাত বানাইতো? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ কি পারে না? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ পারে? হাতটা উঠান তো দেখি।